ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। ঠাকুরের আশীর্বাদে, ভোলানাথের আশীর্বাদে তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন মন্দিরে খুঁজে বেরিয়ে পড়লাম। তোমরা তো জানো আমি মন্দিরে ঘুরতে খুব ভালোবাসি, তোমরা আগেও বলেছি, এখনও বলেছি। তাই আস্তে আস্তে এগিয়ে বলছি। বাসে উঠেছি। বাসে ওঠা তোমাদের দেখাতে পারিনি, কারণ রাস্তাটা তখন খুব জ্যাম ছিল। এই যে উঠে বসে আছি। বাসটা হালকা পাতলা লোক আছে। এই বিকেল টাইম তো, 3টে সাড়ে 3টে বাজে, তখন হালকা পাতলা লোক আছে। সোমবারে বলে তাই একটু হালকা পাতলা লোক আছে। তাই আস্তে আস্তে আগেই যাচ্ছি। দেখো বাসে বসে আছি আমি একা একা। একা মানে বোকা, তোমরা তো ভালোই জানো। এই চলে গেলাম ড্রাইভারের সামনে, চলে গেলাম। ড্রাইভার কাকু বললো এইখান দিয়ে করো ভিডিওটা, তা দেখতে ভালো লাগবে। তাই আমি সামনে বসে করলাম। দেখি ড্রাইভার কাকু গাড়ি চালাচ্ছে, ভালোই লাগছে আমার। ফাঁকা গাড়ি দেখেছো, এটা হচ্ছে মেন রোড, যশোর রোড এটাকে বলে, যশোর রোড। কলকাতা যশোর রোড তোমরা ভালোই চেনো, অনেকেই জানো। এই যে ড্রাইভার কাকু চালাচ্ছে। কাকু হবে না, আমার দাদার বয়সই হবে, তাও আমি কাকু বললাম। তারও সম্মান আছে একটা। সে ড্রাইভার বলে সম্মান নেই, সেটা তো হয় না। ভালো লাগছে, চারিদিকে খুব সুন্দর এবং হালকা গরমও আছে। জানো তো, এই গরম পড়ে গেছে, জানুয়ারি মাস তাও গরম পড়ে গেছে। ফেব্রুয়ারি মাস গরম পড়ে গেছে। এই দেখো কত সুন্দর একটা রাস্তাটা, জ্যাম আছে রাস্তায়, তাও আস্তে আস্তে গাড়ি এগিয়ে যাচ্ছে সিগন্যাল ফলো করে। এখানে দাঁড়ালো একটু, প্যাসেঞ্জার নামবে বলে আবার ছেড়ে দিয়েছে গাড়িটা। আমি ভাবলাম যাচ্ছি কী কী দেখতে, তোমাদের একটু দর্শন করায় রাস্তাটা। কলকাতা শহর তো অনেকেই দেখোনি। ডান দিকে ওভারফ্লো আছে, ফ্লাইওভার আছে এদিকটা, ওপরটা দেখতে পাচ্ছ। দেখো কত সুন্দর যাচ্ছে। আর বেশিক্ষণ নেই, সামনেই চলে যাব, নামবো। রাস্তাটা বেশিক্ষণ না, আমি যেখান থেকে যাচ্ছি সেখান থেকে বেশিটা দূর না। তাই ভাবলাম তোমাদের মধ্যে শেয়ার করে দিই আমি যেটা দেখলাম। রাস্তার মাঝখানে কত সুন্দর কাজ, দেখো কাজ হচ্ছে ডান দিকে, দেখতে পাচ্ছ, সিগন্যাল আছে। এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। এই দেখো যাচ্ছে রাস্তা, ওই সামনে দেখা যাচ্ছে এয়ারপোর্ট, হোটেল, এই দমদম, বারাসাত সব আছে। ফ্লাইওভারের নিচ দিয়ে আবার যাচ্ছি, নেমে পুরো কাছাকাছি চলে এসেছি। আর বেশি দূর নেই, সামনেই নেমে পড়বো। আমি যেখান থেকে সেখান থেকে 10 মিনিট টাইম লাগে বাসে। যেই মন্দিরটায় যাচ্ছি, এই দেখো নেমে পড়েছি, দেখতে পাচ্ছ তোমরা, নেমে পড়েছি। হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে এক দাদা যাচ্ছে। রাস্তা জ্যামে আটকে গেছিলাম, তাই নেমে পড়েছি। নেমে কিছুটা হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখো হাঁটতে চলে গেলাম, ফুটপাথ ধরে হাঁটছি। ভালোই লাগছে একা একা, ভালোই লাগছে, আবার একটু গরমও লাগছে। হালকা পাতলা চলে এসছে, দেখো মন্দিরের কাছাকাছি, দেখতে পাচ্ছ। এখানে একটা রাধা গোবিন্দর মন্দির আছে, রাধা গোবিন্দের মন্দির। ওই দেখো রাধা গোবিন্দর হরিসভা মন্দির এটাকে যাই হোক বলে। এই মন্দিরটা বন্ধ আছে এখন, বিকেল টাইম তো তাই বন্ধ আছে, 4টের পরে খুলবে। তাই আমি ভাবলাম যে তাহলে যখন আমার বাবা ভোলানাথ আছে, তাহলে তার সাথেই দর্শন করে যাই। রাধা গোবিন্দর সঙ্গে দর্শন করা হলো না। আর একটা মন্দির আছে এখানে, এই যে গোপেশ্বর মন্দির। চলো বাবা গোপেশ্বর মন্দিরকে দর্শন করি, গোপেশ্বর বাবাকে। ঠিক আছে, গোপেশ্বর মন্দিরে চলো ঢুকে পড়ি আমরা। গোপেশ্বর ঢুকতে গিয়ে ডান দিকে দেখি আবার একজন আছে, সে যে বজরংবলী। সে বজরংবলীও আছে এখানটায়। চলো বজরংকে দর্শন করি, তারপরে বাবার কাছে যাব। সে সামনে আছে, তাকে যদি দর্শন না করি সে কী ভাববে যে আমার কাছে আসলে দর্শন করলে। এই যে জয় বজরংবলী, সবাই একবার বলে জয় বজরংবলী কি জয় হোম। দেখেছো সে দাঁড়িয়ে আছে, সে বলছে বাবার কাছে যাওয়ার আগে আগে আমার কাছে আয়। আসলাম কিছুক্ষণ আগে পুজো হয়েছে, আমি পুজোর টাইমটা আসতে পারিনি। দেখেছো সব সব তাজা ফুল এখনও পড়ে আছে। এই মিনিট 10-15 আগে হয়তো পুজো হয়েছে, আমি আসলাম সবে। চলো বাবাকে দর্শন করলাম, বজরংবলীকে দর্শন করে দেবো, আগে যাব আস্তে আস্তে বাবার দিকে যাব। একা আছি, একা মানে বোকা, কেউ নেই সঙ্গে। আমার ক্যামেরাম্যানটা আজকে আসেনি, তাই আমি একাই আসলাম। কী করব, ঘরে বসেছিলাম, শরীরটাও খারাপ, বেশি ভালো না, তাই কয়েকদিন পরে ভিডিও করতে বেরোলাম। এই দেখো এই চলে আসলাম গোপেশ্বর বাবা বসে এখানে আছেন, দেখতে পাচ্ছ। মন্দিরটা বহুদিনের পুরনো, আমি ছোটোবেলা থেকে এখানে এসেছিলাম একবার, দেখে গেছি তখন মন্দিরটা। তা আজকে যখন সুযোগ পেলাম আর একটু আসার, তাই ভিডিওটা করে নিলাম। দেখতে পাচ্ছ, এই দেখো এই বাবা গোপেশ্বর। উপরে বাবার দেয়ালে তার বাবার ছবি আছে, মা বাবার ছবি আছে। বাবার লিঙ্গটা এখানে আছে, বাবা গোপেশ্বরের লিঙ্গ এখানে আছে, দেখতে পাচ্ছ। কিছুক্ষণ আগে পুজো হয়ে গেছে, আমি তো ছিলাম না, তা আসতে পারিনি, দেরি করে ফেলেছি আমি। দেরি করে যে বাবা গোপেশ্বর, দেখতে পাচ্ছ। উপরে মা নাগরাজ মনসা আছে এখানটায়,
নাগরাজ তার গলায় আছে, মা মনসা, সামনে তার বাহন ষাঁড়ও আছে, একটা কালো পাথরের কোষ্ঠী পাথরের আর একটা সাদা পাথরের আছে, দেখতে পাচ্ছ। তোমরা তো জানোই আমি বাবা ভোলানাথকে কত ভালোবাসি, কত অন্তর থেকে ভালোবাসি, ঠিক আছে। আর আমি যেখানে যাব সেখানে বাবা থাকবেই, এটা তোমাদের প্রতি ভিডিওতে বলি, নতুন কিছু না। তাই দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে আমার ভিডিও যদি, আবারও বলছি, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা একটু আমাকে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো কত দূর যাচ্ছে। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, যেন সারা জীবন এরকম পাশে থাকতে পারি, তোমাদের পাশে, তোমাদের মন জয় করতে পারি, আর নতুন নতুন মন্দিরের খোঁজ তোমাদের দেখাতে পারি। এই মন্দিরটা হচ্ছে দমদম এয়ারপোর্টের 2.5 নম্বর গেটের গঙ্গানগর এলাকায়, ঠিক আছে। যদি কোনো সময় হয় একবার চলে এসো, তা আশা করি তোমাদের ভালো লাগবে। যারা যারা ভোলানাথকে ভালোবাসো তারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।